আলহামদুলিল্লাহ প্রতি বছর নাই এবছরও কুলিয়ারা উচ্চ বিদ্যালয় 2017 এসএসসি বেসের কিছু সংখ্যক বন্ধুদের নিয়ে স্কুলে সাদরসয় ইফতারের আয়োজন করলাম। যাই হোক, সকালবেলা আশিক ভাই মেসেজ দিয়ে বলে আজকে কুমিল্লাতে যেতে হবে, তাই সকালবেলা গোসল টোসল করে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেন আমরা দুজন মিলে চলে আসলাম প্রথমে 14 গ্রাম এসে আশিক ভাই চলে গেল ব্যাংকের দিকে, আর আমিও তার পিছনে পিছনে হাঁটতেছি। যাই হোক, উনি ব্যাংকে গিয়ে চেক কেটে ব্যাংক থেকে টাকা তুলে নিলেন। তারপর আমরা মদিনা বাসে উঠে গেলাম কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। এই 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা কুমিল্লা এসে পৌঁছে যাই। বর্তমানে আমরা আছি কুমিল্লা চক বাজার, আর কুমিল্লা চক বাজার থেকে আমরা একটি অটো নিয়ে চলে গেলাম কান্দির পাড়ে এসে আমরা প্রথমে চলে গেলাম বাটা শোরুমে আসলাম মূলত আশিক ভাই জুতা কিনবে সেজন্য। তো আশিক ভাই জুতা দেখতেছিলেন ঘুরে ঘুরে, কিন্তু ওনার কোনো জুতাই পছন্দ হচ্ছে না। যাই হোক, আমরা বাটা শোরুম থেকে বেরিয়ে দেখি শালাম মামাও চলে আসছে কুমিল্লায়। শালাম মামা নাকি গেঞ্জি কিনবে, সেই জন্য চলে গেলাম আমরা সত্তার খান মার্কেটের দিকে। আসলে ওনাদের কোনো কিছু সহজে পছন্দ হয় না, সেজন্য আবার মার্কেট থেকে চলে আসলাম মার্কেটের বাহিরে এসে আশিক ভাই একটা টুপি কিনে নিলেন। দেন এক সাইজ গেঞ্জি কেনার বাকি ছিল, সেটাও কিনে নিলেন। মূলত আমরা যে উদ্দেশ্যে কুমিল্লা আসছি সেটাও হচ্ছে গিয়ে পাঞ্জাবি কিনতে। আমরা প্রতি বছর অর্থাৎ প্রতি রমজানের ঈদে অধিকাংশ ছোট বড় সবাই এক কালারের পাঞ্জাবি পরিধান করি, তাই এবছর এক কালারের পাঞ্জাবি নিতে চলে আসলাম কুমিল্লাতে। পাঞ্জাবি কিনে আমরা এখন চলে যাচ্ছি চক বাজারের দিকে, আর আমরা সেখান থেকে বাসে উঠে চলে যাব বাড়িতে। কিন্তু বাড়িতে যাওয়া হয়নি, কুমিল্লা থেকে 14 গ্রাম এসে বাস থেকে ডিরেক্ট নেমে পড়লাম, কারণ আজকে যেহেতু আমাদের স্কুল বেসের ইফতারের আয়োজন আছে, আর ইফতারের জন্য আজকে যা যা প্রয়োজন সেগুলো আমরা 14 গ্রাম থেকে নিতে হবে। আজকে আমাদের ইফতারের আয়োজনে মূল আইটেম হিসেবে থাকবে হাজি বিরিয়ানি। এই হাজি বিরিয়ানি কেনার জন্য অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। বলা যায় আমাদের 14 গ্রামে হাজি বিরিয়ানির অনেক চাহিদা রয়েছে। যাই হোক, এদিকে আমি বিরিয়ানি কিনছি, আর অন্যদিকে রুদ্র এবং মেহেদি চলে গেল ফল কিনতে। কিছুক্ষণের মধ্যে মেহেদি এবং রুদ্র ফল কিনে নিয়ে চলে আসলো। এদিকে ইফতারেরও প্রায় সময় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের হাতে আর বেশি সময় নেই, তাই তাড়াহুড়া করে চলে আসলাম সিএনজি স্ট্যান্ডে। দেন একটি সিএনজিতে উঠে পড়লাম, কিন্তু সিএনজি আলা মামা আরেকজন যাত্রীর জন্য দাঁড়িয়েছিল। তাই রুদ্র বলল একজন যাত্রী ভাড়া আমরা দিয়ে দিব, তাও আপনি তাড়াতাড়ি চালান, কারণ যত সম্ভব তখন ইফতারের আর 30 মিনিট সময় ছিল। রুদ্রর কথা শুনে সিএনজি আলা মামা আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে আমদাজার বাজার নিয়ে আসে। তারপর আমদাজার বাজার থেকে একটি অটো নিয়ে আমরা ডিরেক্ট চলে আসি স্কুল মাঠে। এখানে আমাদের আগে আমাদের বন্ধুরা এসে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তারা যেহেতু সময় হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়া করে সবাই একসাথে কাজে লেগে পড়লাম। আমি আর রুদ্র মিলে বিরিয়ানির প্যাকেটগুলো সাজিয়ে নিচ্ছি, আর আমাদের বাকি বন্ধুরা ফলগুলো কাটতেছিল। অনেকগুলো ফল ছিল, যেমন কমলা, আপেল, মালটা, তরমুজ এবং সেই সাথে কলাও ছিল। এদিকে আমি তাড়াহুড়া করে মালটা কাটতে গিয়ে হাতও কেটে ফেলি। তবে যাই হোক, এই আয়োজনে আমাদের বাকি সকল বন্ধুকে অনেক মিস করছিলাম। অনেকে দেশে থেকেও ব্যস্ততার কারণে আসতে পারে নাই, আর অনেকে তো দূর প্রবাসেই রয়ে গেছে। তবে যাই হোক, সত্যি বলতে সবাইকে অনেক বেশি মিস করছি। যদি সবাই থাকতো তাহলে হয়তো আরো অনেক বেশি ভালো লাগতো। তবে গত বছরে আমরা 20 থেকে 22 জনের মতো ছিলাম, কিন্তু এই বছর মাত্র 9 জনে একসাথে ইফতার করলাম। মূলত সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। তবে যাই হোক, আল্লাহ যদি চাই আগামী বছর হয়তো অনেকজন মিলে একসাথে ইফতার করতে পারবো। স্কুল থেকে বের হওয়ার পর থেকে আমরা প্রতি বছর রমজানে ইফতারের আয়োজন করি। এটা হচ্ছে আমাদের 6ষ্ঠতম ইফতারের আয়োজন। এর মধ্যে যতবারই আয়োজন করছি আমরা বেশিরভাগ সময় খোলা আকাশের নিচে আয়োজন করছি। শুধুমাত্র গত বছর রেস্টুরেন্টে গিয়ে আয়োজন করছি। তবে আমার কাছে খোলা আকাশের নিচে ইফতারের আয়োজনটাই বেস্ট মনে হয়। যাই হোক, অলরেডি আমরা ইফতার খাওয়া শুরু করে দিয়েছি, যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে। ইফতারটা আমরা প্রথমে শরবত এবং ফল দিয়ে শুরু করি এবং শেষে বিরিয়ানি খেয়ে ইফতারটা শেষ করি। বলতে গেলে অল ওভার সবকিছু অনেক মজাদার ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম মসজিদে, আর মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে চলে গেলাম ফাতোড্ডা বাজার। এখানে এসে সবাই মিলে চায়ের আড্ডায় বসে পড়লাম। চা খেয়ে আমি সবাই থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।